ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা বিশ্বরূপ দর্শন যোগের 54 নম্বর শ্লোকটি শুনব। ভক্ত্যা তনন্যয়া সখ্যা অহমেবং বিদোর্জুন জ্ঞাতুং দ্রষ্টুং চ তত্যেন প্রবেষ্টুং চ পরন্তপ। অনুবাদ: হে অর্জুন, হে পরন্তপ, অনন্য ভক্তির দ্বারাই কেবল এইভাবে আমাকে তত্ত্বত জানা যায়, দর্শন করা যায় এবং আমার চিন্ময় ধামে প্রবেশ করার জন্য সমর্থ হওয়া যায়। তাৎপর্য: আগের শ্লোকে ভগবান কৃষ্ণ কিভাবে ভক্তিকে সর্বোত্তম পন্থা হিসাবে আমাদের বলেছেন, এই শ্লোকে ভগবান বলবেন কোন পদ্ধতিতে ভক্তি করলে ভগবানকে লাভ করা যাবে। অনন্য ভক্তির মাধ্যমেই কেবল শ্রীকৃষ্ণকে জানতে পারা যায়। আগের শ্লোকে ভগবান বলেছিলেন, যেমন দান, তপস্যা, বেদ অধ্যয়ন করেও ভগবানকে লাভ করা যায় না, যদি না তার মধ্যে ভক্তি থাকে। তবে যারা বৈদিক শাস্ত্রের অভিজ্ঞ বিদ্যার্থী, তারাই কেবল বৈদিক শাস্ত্রের মাধ্যমে নানাভাবে তাকে জানতে পারে। বৈদিক শাস্ত্রে নানা রকম বিধিনিষেধের নির্দেশ দেওয়া আছে এবং শ্রীকৃষ্ণকে জানতে হলে শাস্ত্রের এই সমস্ত নির্দেশগুলি অবশ্যই মানতে হবে। শাস্ত্রের নির্দেশ অনুসারে কৃচ্ছ সাধন করা যায়। দৃষ্টান্তস্বরূপ কঠোর কৃচ্ছ সাধন করতে হলে শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে জন্মাষ্টমীতে এবং প্রতি মাসে 2টি একাদশীতে উপবাস ব্রত পালন করতে হয়। আর দান সম্বন্ধে বলা হয়েছে যে দান তাদেরই করতে হবে যারা সমগ্র জগতে ভগবান শ্রীকৃষ্ণের মহিমা প্রচার রূপ সেবায় রত। কৃষ্ণ ভাবনামৃত মানব সমাজের প্রতি ভগবানের আশীর্বাদ। শ্রী চৈতন্য মহাপ্রভুকে শ্রীল রূপ গোস্বামীপাদ মহাবদান্য অবতার বলে বর্ণনা করেছেন, কারণ সুদুর্লভ কৃষ্ণ প্রেম তিনি অকাতরে বিতরণ করেছেন। সুতরাং কেউ যদি তার রোজগারের কিছু অংশ শ্রীকৃষ্ণের বাণী প্রচারে নিযুক্ত ভক্তদের দান করেন এবং তা যদি কৃষ্ণ ভাবনামৃত বিস্তারের জন্য ব্যবহৃত হয়, তবে সেটি হবে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দান। আর কেউ যদি মন্দিরের বিধি অনুযায়ী আরাধনা করেন, তাহলে সেটি পরমেশ্বর ভগবানকে পূজা ও শ্রদ্ধা নিবেদন করার মাধ্যমে উন্নতি সাধনের একটি বিরাট সুযোগ। শ্বেতাশ্বতর উপনিষদে বলা হয়েছে, ভগবানের প্রতি যিনি সুদৃঢ় ভক্তি সম্পন্ন এবং ভগবানের মতন গুরুদেবের প্রতিও সমান ভক্তি সম্পন্ন, তিনি পরমেশ্বর ভগবানকে সাক্ষাৎ দর্শন করতে পারেন। শ্রীকৃষ্ণের সবিশেষ দ্বিভুজ ও চতুর্ভুজ রূপ সুদূর দর্শন বা দুর্লভ দর্শন বলে বর্ণনা করা হয়েছে। অর্জুনকে প্রদর্শিত বিশ্বরূপ থেকে তারা সম্পূর্ণভাবে আলাদা। চতুর্ভুজধারী নারায়ণ রূপ এবং দ্বিভুজধারী শ্রীকৃষ্ণ রূপ নিত্য ও অপ্রাকৃত, কিন্তু অর্জুনকে প্রদর্শিত বিশ্বরূপ হচ্ছে অনিত্য। ত্যদন্যেন ন দৃষ্টপূর্বং শব্দগুলির মাধ্যমে বলা হয়েছে, অর্জুনের পূর্বে আর কেউই তার সেই বিশ্বরূপ দর্শন করেনি। অর্জুনের অনুরোধে ভগবান শ্রীকৃষ্ণ সেই রূপ দেখিয়েছিলেন, যাতে ভবিষ্যতে কেউ ভগবানের অবতার বলে নিজেকে প্রতিপন্ন করতে চাইলে তার যথার্থতা যাচাই করার জন্য মানুষ তাকে বিশ্বরূপ দেখানোর জন্য বলতে পারে। ভক্তিযোগে শ্রীকৃষ্ণের সেবায় অবশ্যই আমাদের নিয়োজিত হতে হবে। শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ থেকে
চতুর্ভুজ নারায়ণ রূপে এবং তারপর তার প্রকৃত স্বরূপ দ্বিভুজ শ্যাম সুন্দর রূপে রূপান্তরিত হলেন। এর থেকে বোঝা যায় যে বৈদিক শাস্ত্রে তার যে চতুর্ভুজ এবং অন্যান্য রূপের কথা বর্ণনা করা হয়েছে সে সবই শ্রীকৃষ্ণের দ্বিভুজ রূপ থেকে প্রকাশিত হয়েছে। তিনি সমস্ত প্রকাশের উৎস। তাই তো ব্রহ্মসংহিতায় বলা হয়েছে, যস্যৈক নিঃশ্বাসিত কালমথাবলম্ব জীবন্তি লোম বিলজা জগদণ্ডনাথা বিষ্ণুর্মহান স ইহ যস্য কলাবিশেষ গোবিন্দমাদিপুরুষং তমহং ভজামি। মহাবিষ্ণু, যার মধ্যে অসংখ্য ব্রহ্মাণ্ড প্রবেশ করছে এবং কেবলমাত্র যার শ্বাসের মাধ্যমে সেগুলি আবার তার থেকে নির্গত হচ্ছে, তিনিও যার অংশ প্রকাশ, সেই সর্বকারণের পরম কারণ আদি পুরুষ শ্রী গোবিন্দকে আমি ভজনা করি। তাই সবিশেষ রূপ শ্যাম সুন্দর শ্রীকৃষ্ণই পরমারাধ্য এবং তিনি সৎ চিত আনন্দময়। তিনি শ্রীবিষ্ণুর সমস্ত রূপের উৎস, তিনি সমস্ত অবতারের উৎস এবং তিনি আদি পুরুষ। সেই তত্ত্ব ভগবদ্গীতায় সর্বতোভাবে প্রতিপন্ন হয়েছে। বৈদিক শাস্ত্রে উল্লেখ আছে যে আমি শ্রীকৃষ্ণের প্রতি সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি, যার অপ্রাকৃত রূপ সৎ চিত আনন্দময়। আমি তাকে শ্রদ্ধা জ্ঞাপন করছি, কারণ তাকে জানার অর্থ সমগ্র বেদকে জানা এবং তাই তিনিই পরম গুরু। ব্রহ্মসংহিতায় আরও বলা হয়েছে, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। পরমেশ্বর ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ, যার নিত্য জ্ঞানময় ও আনন্দময় একটি শরীর আছে। তার কোনো আদি নেই, কেননা তিনি সব কিছুরই উৎস, তিনি সকল কারণের কারণ। তেমনি ভগবদ্ গীতায় বলা হয়েছে, মত্তঃ পরতরং নান্যৎ। আমার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের রূপের থেকে উত্তম আর কিছুই নেই। যারা ভগবানের শুদ্ধ ভক্ত এবং ভগবানের সঙ্গে অপ্রাকৃত রসে প্রেম ভক্তিতে যুক্ত, বিশ্বরূপ তাদের আকৃষ্ট করে না। শ্রীকৃষ্ণ স্বরূপেই ভগবান তার ভক্তদের সঙ্গে অপ্রাকৃত প্রেম বিনিময় করেন। তাই অর্জুন, যিনি সখ্য রসে শ্রীকৃষ্ণের সঙ্গে অত্যন্ত অন্তরঙ্গভাবে যুক্ত ছিলেন, তার কাছে এই বিশ্বরূপের প্রকাশ মোটেই আনন্দদায়ক ছিল না, বরং তা ছিল ভয়ঙ্কর। অর্জুন, যিনি ভগবানের নিত্য সহচর, অবশ্যই দিব্য দৃষ্টি সম্পন্ন ছিলেন। তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না, তাই তিনি বিশ্বরূপের দ্বারা আকৃষ্ট হননি। যারা সকাম কর্মের দ্বারা নিজেদের উন্নীত করতে চান, তাদের কাছে এই রূপ অতি আশ্চর্যজনক বলে মনে হতে পারে, কিন্তু যারা ভক্তিযোগে ভগবানের সেবায় রত, তাদের কাছে শ্রীকৃষ্ণের দ্বিভুজ রূপই সব থেকে প্রিয়। আজ এই পর্যন্ত। পরের শ্লোকটি বিশ্বরূপ দর্শন যোগের সর্বশেষ শ্লোক এবং অতি গুরুত্বপূর্ণ শ্লোক। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।